বিয়ে 1 বছর পূর্ণ হওয়ার আগেই হারালেন উপার্জনক্ষম স্বামী ও শ্বশুরকে। সব হারিয়ে অনাগত সন্তানকে বাঁচাতে এখন নিজেই হাসপাতালে যুদ্ধ করছেন আহত নূর আফরিন রুবা। স্বপ্ন দেখেছিলেন স্বামী ও অনাগত সন্তান নিয়ে গড়বেন সুখের নীড়। বুধবার সদরঘাটে এমভি জাকির সম্রাট 3 লঞ্চের ধাক্কায় তার সেই স্বপ্ন এখন শুধুই দুঃস্বপ্ন। ব্রেকিং নিউজ, প্রিয় দর্শক, লঞ্চ দুর্ঘটনায় আহত নূরের স্বপ্ন পূর্ণ হলো না। স্বামী সন্তান নিয়ে সুখের সংসার করার সেই ভয়াল লঞ্চ দুর্ঘটনায় আহত নূরের অনাগত সন্তানই তার একমাত্র সম্বল। শোকাবহ ঈদ কেমন কাটবে নূরের, বিস্তারিত দেখতে ভিডিওটি স্কিপ না করে চোখ রাখি টিভির পর্দায়। নতুন নতুন সংবাদ দেখতে সাথে থাকুন। এদিকে গতকালের দুর্ঘটনায় লঞ্চের চালক সহ 5 জনকে গ্রেপ্তার করা হয়েছে। তার সাথে সংসার করুম সেই নাই আর। দু চোখ বেয়ে অনবরত ঝরছে অশ্রুজল। হাসপাতালের বেডে শুয়ে থাকা নূরের এই আর্তনাদ জবাব নেই কারো কাছেই। বুধবার ঈদের ছুটিতে বাড়ি ফিরতে গিয়ে স্বজন হারানো নূর স্বপ্ন দেখেছিলেন স্বামী সন্তান নিয়ে গড়ে তুলবেন সুখের সংসার। তার সেই স্বপ্ন এখন শুধুই মরীচিকা। আমি বসা অবস্থায় ছিলাম, ওই লঞ্চের যেগুলা দৈরা যে ঠেকাইছে নিচের যে ইয়াটা নিচের ইয়ার লাগা আমি বাড়ি খেয়েছি, কানে বাড়ি খেয়েছি। বাড়ি খেয়ে তারপর 2 লঞ্চের চাপার ভিতরে আমার পাও পড়ছে মতো। তারপর আমি যদি ওই জায়গায় থাকতাম তাহলে আমার সমস্ত শরীরে চাপার ভিতরে যাইতো। আমি নদীর ভিতরে লাফ দিছি। দুর্ঘটনার শিকার নূর আশঙ্কামুক্ত হলেও ভেঙে গেছে হাত পা, ছিঁড়ে গেছে কান। ব্যথায় কাতরালেও অন্তঃসত্ত্বা হওয়ায় দেয়া যাচ্ছে না চেতনানাশক ওষুধ। তার উপর ভয়াল দুর্ঘটনা যেন তাড়িয়ে ফিরছে প্রতি মুহূর্তে। রোগী তো একই সাথে ওনার মাল্টিপল সাইট ফ্র্যাকচার হয়েছে এবং উনি 7 মাসের গর্ভবতী। তো দেখা যাচ্ছে যে অনেক চিকিৎসায় আমরা হয়তো বা পুরোপুরিভাবে দিতে পারছি না, যেমন হাই ডোজ আমরা পেন কিলার দিতে পারছি না গর্ভবতী থাকাকালীন। আমাদের তরফ থেকে আমরা সর্বোচ্চ চেষ্টা করছি। এই ঘটনায় ঘাতক চালক সহ 5 জনকে গ্রেপ্তার করা হয়েছে। নিহত সোহেলের পিতার মরদেহ উদ্ধারের চেষ্টা চলছে। গতকালকে একটি অ্যাক্সিডেন্ট ঘটে গেছে, সেটি কিন্তু দুর্ঘটনা, সেটি কিন্তু টার্মিনালের কোনো বিষয় না, সেটিকেও আজকে আমরা নিয়ন্ত্রণ করেছি। বুধবার বিকেলে ট্রলারে চড়ে লঞ্চের পেছন থেকে উঠতে গিয়ে জাকির সম্রাট 3 লঞ্চের চাপায় পিষ্ট হয়ে মারা যান বাবা ও ছেলে।